আরে কি? সন্ধেবেলা হয়ে যাবে, এবার বিয়ে বাড়ি যেতে হবে। চুপ চুপ, সন্ধ্যাবেলা বিয়ে বাড়িতে যাবো। কি চোখে এটা কি দিয়েছো? কটন প্যাড। আর মুখে এটা কি? এটা ফেসিয়াল হচ্ছে। ফেসিয়াল পরে করবে। ফেসিয়াল করছে এখন। এটা আমি কি পরবো তার নাই ঠিক, এখন ফেসিয়াল করছে এখন শুয়ে শুয়ে। তো পাঞ্জাবিটা আছে তো ওখানে, বললাম। আর তুমি ওটা, তোমার তো টাইম লাগবে। জানাচ্ছ কি এবার এগুলো? টাকা নেবো কিন্তু তোমার এই ভিডিও করার জন্য। লোককে লোককে দেখানো উচিত তুমি এই কি বলে এই বিয়ে বাড়ি যাওয়ার আগে এইসব কি করছো। প্রাইভেট টাইমে লোকে জানে আমি রূপচর্চা করি, আর লোকেরও সুবিধা হয় তাতে। তাহলে যখন তখন নাকি অদ্ভুত তো। আপনারা জানাবেন তো যে আপনাদের সুবিধা হয় কিনা আমার এই রূপচর্চার জন্য, ঠিক আছে? আরে ভাই যখন তোমার এই তখন। মাঠেতে আমার ঘুরতে ঘুরতে আমার পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ, আজকে একটু পরে বিয়ে কে বাড়ি, বলেছিল যেতে মাঠে? একটু পরে মানে বিয়ে বাড়ি মানে একটু পরে ইভেন্ট আছে আমার, মানে অনুষ্ঠান বাড়ি, সেখানে আমার সমস্যা হয়ে যাবে এই কালো মুখ নিয়ে যেতে। যদিও আমি মেকআপ করবো, কিন্তু মেকআপের আগে তো মুখটা একটু ভালো রাখতে হবে। সেটা আগেই করতে দাঁড়াও, 5 পারতে মিনিট দাও, এরকম। 5 মিনিট দাও, এটা করে নি। এটা উপটান, উপটানটা কি কোথায় গেল আমার? উপটান এই যে, এটা গ্ল্যামার ওয়ার্ল্ডের উপটান, ঠিক আছে? উপটান মাস্ক বলে, গ্লো অ্যাক্টিভ উপটান মাস্ক। দেখি দেখি জিনিসটা কি, আমি রেকর্ড করে রাখি এটা। বাবা, এটা তোমার, আমার র্যাশ আছে বলে এটা ইউজ করি। এটা তো অনেক কিছু আছে দেখছিলাম, শঙ্খ দেখছিলাম, তারপর কি কি? শঙ্খ, শাঁখের গুঁড়ো আছে, ওরে বাবা। তার মধ্যে মুলেটি আছে, অশ্বগন্ধা আছে, তারপর তোমার কস্তুরি হলুদ আছে, যেটা দিয়ে আমি আগে বলতাম, রোজ আছে, মানে গোলাপ আছে, তার মধ্যে অশ্বগন্ধা তো বললামই। এরকম অনেক কিছু আছে যেগুলো দিয়ে আগে প্যাক বানাতাম, এখন দরকার পড়ে না। এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের এই প্যাকটাই রয়ে গেছে, আমাকে আর কিছু বানাতে হয় না। স্ট্রেটটা খুলি, মাখি, আর 5 মিনিট আমাকে দাও। ওকে বাই, পরে কথা বলছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এবার আমরা জাস্ট এইভাবে হালকা করে একটু ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে হালকা করে স্ক্রাব করে নেবো। স্ক্রাব করে এটা তুলে নিচ্ছি, প্যাকটা যে স্ক্রাব করে হালকা করে রাব করে তুলে নিচ্ছি, ঠিক আছে? তোলার পর দেখাচ্ছি। একটু পরেই আমাকে বেরোতে হবে, ইনভিটেশন আছে, তো তার জন্য মুখটা একটু এত পুড়ে গেছি কদিন ধরে, তো একদম ফ্রেশ হয়ে নিলাম। আমার পার্লারে যাওয়ার সময় নেই, আর আমি পার্লারে খুব একটা স্কিনের জন্য অ্যাটলিস্ট যাই না। তো এবার আমাকে গ্লো গ্রিন টি যে টোনারটা আছে, ওই টোনারটা আমি দিয়ে দিচ্ছি। দুর্ধর্ষ এফেক্ট হয়েছে এই উপটানটার। উপটান আমি আগে হাতে বানাতাম, কিন্তু যখন এটা পেয়ে গেছি তারপর থেকে হাতে বানানোর কোনো প্রশ্নই নেই, কারণ অত টাইম সত্যি বলতে খুব কষ্ট হয় অতক্ষণ ধরে বানাতে। তো এটা ইজিলি বানিয়ে নিতে পারি, মানে বানাবার দরকার পড়ে না, ইজিলি ইউজ করে নিতে পারি। তো গ্রিন টি টোনারটা নিয়ে নিলাম। আচ্ছা, আগের যে উপটানটা বললাম ওটা আমি একটু তোমার দেখিয়ে দিই। আগের টোনারটা এই যে এটা, গ্লো অ্যাক্টিভ দেখতে পাচ্ছ, এটা গ্লো অ্যাক্টিভ কারণ আমার সেন্সিটিভ এবং পিম্পল রয়েছে। এবং তোমাদের যদি ন্যাচারাল মানে মানে নর্মাল স্কিন হয় এবং ড্রাই স্কিন হয়, তাহলে গ্লো ফ্রেশ সেইটার ফেস মাস্ক দেখবে, উপটান ফেস মাস্ক আছে, ওটা লাগাবে। তো এটা হচ্ছে আমি লাগিয়েছি গ্লো অ্যাক্টিভ। আমার পিম্পল সেন্সিটিভ স্কিন এবং পিম্পল আছে বলে আমি এটা লাগাচ্ছি। আর তোমাদের যদি অ্যাক্টিভ পিম্পল না থাকে এবং দেখবে যে যদি তোমাদের নর্মাল এবং ড্রাই স্কিন হয়, তাহলে তোমরা, বা একটু ম্যাচিওর স্কিন হয়, 40-এর ওপর হও, তাহলে তোমরা গ্লো ফ্রেশ লাগাবে, গ্লো ফ্রেশ উপটান ফেস মাস্ক, ঠিক আছে? এরপর আমি এই গ্রিন টি টোনারটা দিয়ে দিলাম। এরপর আমি দেবো কি দেখাচ্ছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে এই যে, ওটা অনেকটা হাইড্রেট করলো। এরপর দিয়ে দেবো হচ্ছে গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সেরাম। এইগুলো না একদম স্কিনটা প্রিপেয়ার করতে লাগে, মানে এইগুলো করতেই হবে স্কিনে, এইটুকু কাজ তোমাকে করতেই হবে। তো চটপট করে এগুলো করে নিই, কারণ বেশি হাতে টাইম নেই, আবার এলে খ্যাচখ্যাচ খ্যাচখ্যাচ শুরু করবে। যতটুকু তাড়াতাড়ি করে করার, বিয়েবাড়িতে মেকআপ করার আগে এগুলো করে নিতে হবে, যাতে স্কিনটা একটু মানে মেকআপটা একটু চকচকে লাগে, মুখটাও একটু ভালো লাগে, সেরকম একটু দেখে করে নিতে হবে তো, না কি? তো এটা লাগিয়ে নিলাম। এরপর মানে এই সেরামের পর কী লাগাচ্ছি, সেরামের পর আমার এই গ্লো গ্রিন টি যে জেলটা আছে, এই জেলটা না মানে অসাধারণ লাগে। এই জেলটা টুক করে লাগিয়ে নেবো। জেলটা লাগালে না তুমি ইনস্ট্যান্ট দেখতে পাবে এটা অদ্ভুত হাইড্রেট করে দেয় পুরো, মানে যাদের স্কিনটা হাইড্রেশন নেই এবং একটু হয় না গ্লো নেই, কিছু নেই, এইটা জাস্ট লাগাবে, দেখছো ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি কি আছে দেখো। এটাতে গ্রিন টি তো আছেই, গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট তোমরা সবাই জানো, সেটার মধ্যে সেটা ইনস্ট্যান্ট মানে স্কিনটাকে একদম ফ্রেশ করে দেবে।
এছাড়া এর মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে পরে একদম ডিটেলসে হয়তো কোনোদিনও বলবো। অ্যালোভেরা রয়েছে, অনেক কিছু রয়েছে, মানে এগুলো দেখে তোমাদেরকে বলতে হবে। আপাতত এটা আমার টাইম নেই, তো এটা লাগিয়ে নিলাম। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো গ্লো গ্রিন টি জেল, ঠিক আছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে। এরপর আমি এটাকে সেটেল করে দেবো, ঠিক আছে। এবার সেটেল করে আমি এর উপর মেকআপ ইউজ করবো। বাট যদি তোমরা সকালবেলা কোনো অনুষ্ঠানে যাচ্ছ, মানে একদম গায়ে হলুদ থেকে তোমাদের কোনো অনুষ্ঠান আছে, তাহলে তোমরা এই সানস্ক্রিন লোশনটা ইউজ করতে পারবে। আমি তোমাকে হাতে ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এটা SPF 40, গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্লো ফেয়ার সানস্ক্রিন। কীরকম দেখো সানস্ক্রিনটা, জাস্ট এই দেখো, একদম এরকম দেখো, দেখতে পাচ্ছ তো, একদম ব্লেন্ড হয়ে যায় স্কিনের মধ্যে। দেখিয়ে দিলাম, স্কিনের মধ্যে একদম ব্লেন্ড হয়ে যায়। এটা তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, এইটা দেখছো তো একটুখানি এখনও স্কিনের মধ্যে বসেনি, তো বসবার জন্য 5-7 মিনিট দিতে হবে, দিয়ে আমি মেকআপ করে নেবো। তো এইটা ছিল আমাদের মেকআপ, মানে একদম কোথাও কোনো ইভেন্ট থাকলে, বিয়েবাড়ি থাকলে তার আগে এটা এমভাবে রেডি হয়ে নিতে হবে। আর এইটা যদি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করতে হবে, 1 নম্বর কথা, কারণ তুমি শেয়ার করলে পাশের মানুষটারও হেল্প হবে, কারণ তোমার হেল্প হচ্ছে। আরেকটা হচ্ছে কোথা থেকে পাবে লিঙ্কের জন্য অবশ্যই কমেন্টে লিঙ্ক লিখবে, আমি বলবো। আর গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট তোমরা কোনটা কে কী ইউজ করছো সেটাও প্লিজ বলো, কারণ এগুলো তো আমারও জানতে ইচ্ছা করছে। আর কেমন লাগলো আমার ভিডিও দেখে, যদি কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রোডাক্ট ইউজ করে থাকো তাহলে সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে। ভালো থেকো, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে। টাটা।